विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिति नामिने नमो आचार्यपादाय नितये कृपाप्रदायिने गौरकथाधमोदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे मंगलाचरण पूर्वे হয়ে গেছে ভালোভাবে বৃহৎভাবে আমরা ছোট করে মঙ্গলাচরণ করে প্রবেশ করে যাচ্ছি আজকের হরি কথাতে গুরু মহারাজের শ্রীল প্রভুপাদের বৈষ্ণববৃন্দের গুরু পরম্পরা আচার্যবৃন্দ সমবেত মাতৃমণ্ডলী পিতৃমণ্ডলী সবার কৃপা আশীর্বাদ প্রার্থনা করে কৃপা আশীর্বাদ মস্তকে ধারণ করে আজকের হরি কথায় প্রবেশ করছি শুধু ভক্তবৃন্দ আমরা রয়েছি সাপ্তাহিক নামহট্ট অরুণনগর শ্রী শ্রী নিতাই নিমাই নামহট্টে প্রতি সপ্তাহে বুধবার দিনে সন্ধ্যাকালীন নামহট্টে আমরা বসে ভগবানের সন্তুষ্টি নিজেদের কল্যাণ সমাজ কল্যাণের জন্য একটা বৈদিক শাস্ত্র অনুগামী শাস্ত্র গ্রন্থ আমরা অধ্যয়ন করছি সেটা হচ্ছে মহাজন উপদেশ আমরা চতুর্থ মহাজনের উপদেশ শ্রবণ করে নিজের জীবনে তা প্রয়োগ করে নিজের জীবনকে মানব জীবনকে ধন্যাতিধন্য করবার জন্য এই নামহট্টে আজকের অ্যাটেন্ডেন্স দিচ্ছি তাই না নিজের দুর্লভ মানব জন্মকে যাতে আমরা সফল করে কৃষ্ণ প্রেম লাভ করে এই জগৎ থেকে বেরোতে পারি সেজন্য প্রতি সপ্তাহে আমরা একবার চেতনা জাগ্রত করবার মতো এই উপদেশগুলো আমরা শ্রবণ করি আচ্ছা সনত কুমারজির উপদেশ আমরা শ্রবণ করছিলাম পর্ব 1 হয়ে গেছে এবার দ্বিতীয় পর্ব চারটে ওনার উপদেশ আমরা শুনেছিলাম যারা পারমার্থিক পথে এগোতে চায় তারা 1 নম্বর অহিংসা আচরণ করে চলবে হিংসা আচরণ ছেড়ে দেবে 2 নম্বর মহান আচার্যদের দেখানো পথ অনুসরণ করে চলবে এটা 2 3 নম্বর সর্বদা শ্রী হরিকে স্মরণ করে চলবে সর্ব সময় পদে পদে হরিকে স্মরণ করে জীবন কাটাবে 4 শাস্ত্রীয় বিধিনিষেধগুলো মেনে চলবে তবে ভক্তি জীবনে এগোনো যাবে শাস্ত্রের বিধান মানব না কিন্তু ভক্তি জীবনে এগোনো যাবে না ঠিক আছে নেক্সট 5 নম্বর উপদেশ থেকে আজ আমরা প্রবেশ করব মনে আছে 4 পর্যন্ত হয়েছিল মনে আছে তো মনে আছে এরকম করলে কি করে মাইক্রোচিপটাকে একটু ঝালাই করতে হবে তো মাইক্রোচিপ আছে না ব্রেনে ওই ব্রেনের চিপ মেমোরি কার্ডটাকে একটু স্ট্রং করতে হবে ওকে তো 5 নম্বর উপদেশ সনত কুমারজি দিচ্ছে যারা ভক্তি জীবনে সত্যি সত্যি উন্নতি করতে চায় তাদের জন্য ইন্দ্রিয় সংযম অভ্যাস করতেই হয় ইন্দ্রিয় কটা ওই স্কুল কলেজে বাচ্চারা পড়ে 5টা নামহট্ট আরো এগিয়ে থাকে 11টা স্কুল কলেজের বাচ্চারা বলবে পঞ্চ জ্ঞানেন্দ্রিয় ওই চোখ কান নাক জিভ ত্বক আমরা নামহট্টের স্টুডেন্ট ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেসের স্টুডেন্ট আমরা প্রভুপাদের ছাত্র প্রভুপাদের নাতিপুতি আমাদের ওই উত্তর দিলে আর মানানসই হবে না তাই আমাদের বলতে হবে 11টা ইন্দ্রিয় কি কি 5টা জ্ঞানেন্দ্রিয় বলো চোখ কান নাক জিভ ত্বক
5টা কর্ম ইন্দ্রিয়, বলো, হাত, পা, মুখ, উপস্থ, পায়ু। আর একটা অন্তর ইন্দ্রিয়, সেটা হচ্ছে মন, যে কিনা এই 10টা ইন্দ্রিয়কে চালনা করে। তাই বলছে ইন্দ্রিয়ের সংযম অভ্যাস করতে হবে। ইন্দ্রিয়ের সংযম মানে কি না, এই চোখ দিয়ে ভগবান সম্বন্ধীয় জিনিস দেখতে হবে, আজে বাজে অশ্লীল কুদৃশ্য দেখা যাবে না। এটাকে বলে ইন্দ্রিয় সংযম। যাদের ইন্দ্রিয় সংযত নয়, চোখ ইন্দ্রিয় যাদের সংযত নয়, তখন কি করে, ওই চোখ ইন্দ্রিয় খারাপ দৃশ্য দেখার জন্য খালি ছটফট করবে, আর আমার আত্মাকে অধপতন করাবে। যেমন বিল্বমঙ্গল ঠাকুর যখন তার শিক্ষা লাভ হয়েছে, সে একটা বেশ্যার পিছনে খুব ছুটত। তা এত নারীর প্রতি আসক্ত ছিল, এমন হয়েছে কি বাড়িতে খুব অঘটন। বাড়িতে ওনার কোনো আত্মীয় পরিজন মারা গেছে, অন্ত্যক্রিয়া চলছে, সেই সমস্ত কিছু সম্পন্ন করেই প্রচণ্ড বর্ষা তুফান হচ্ছে। নদী পার করে নদীর ওপারে থাকে তার প্রিয়া, তার কাছে যাচ্ছে, কোনো নৌকো নেই, কোনো কিছু নেই। কিসে যাচ্ছে? সাঁতার কেটে যাচ্ছে। যেতে যেতে ওই অন্ধকারে সাঁতার কেটে যাচ্ছে, যেতে যেতে মনে করছে একটা কাঠ ভেসে যাচ্ছে, তার উপর উঠে ভেসে ভেসে চলে গেছে। কিন্তু গিয়ে দেখে, ওপারে পারে গিয়ে দেখে ওটা একটা মরা দেহ। তাকে আশ্রয় করে ভেসে ভেসে চলে গেছে ওপারে। কেন? নারীর প্রতি আসক্তির কারণে। এক বেশ্যার প্রতি এত আসক্ত, চিন্তামণি। তো তারপরে সে অনেক রাত্রে গিয়ে পৌঁছেছে তাদের বাড়ির কাছে। এখন উঠবে কি করে? সেই সাপ বেয়ে বেয়ে উঠছে, সাপ ঝুলছে কার্নিশ দিয়ে, সেই সাপ বেয়ে তার জানলা টপকে তার ঘরে গেছে। চিন্তামণি দেখে অবাক, তোমার বাড়িতে এত একটা দুর্ঘটনা, এত এই সমস্ত কর্ম চলছে, আর তুমি কিনা এই রাত্রে এত তুফান সব মাথায় করে আমার কাছে চলে এসেছো। এত আসক্তি আমার প্রতি, আমার এই পচা গলা, রক্ত মাংস, মলমূত্র, কপ থুতু, বীর্য, নাড়ি ভুড়ি, এই চামড়ার থলির প্রতি এত আসক্তি তোমার। এই আসক্তি যদি পরম পুরুষ পরমেশ্বর ভগবানের প্রতি থাকতো, আজ তুমি চিন্ময় আনন্দে তুমি জীবন এই জগতে সবচাইতে সুখী ব্যক্তি হতে। তখন বিল্বমঙ্গল ঠাকুরের চেতনা ফিরল। তখন ওই চিন্তামণি হয়ে গেল ওর গুরুদেব, পথ প্রদর্শক গুরু। পথ দেখালো কোনটা ভালো কোনটা খারাপ। তা পথ দেখে এবার সে এখন বৃন্দাবনে চলে যাবে ঠিক করছে, যে আমি আর এইসবে থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। বৃন্দাবনে যাবার পথে তার তো ওই অভ্যাস, চোখ সবসময় নারী দেহের প্রতি যায়। সেই অভ্যাসবশত সে এখন বৃন্দাবনের ভজনে, বৃন্দাবনের পথে যাচ্ছে ভগবানকে চিন্তা করে করে। কিন্তু রাস্তায় একটা মাতৃসুলভ মাতাজিকে দেখেছে, মাকে দেখেছে, দেখে মাতৃজ্ঞানে সম্মান করা উচিত, কিন্তু খারাপ চিন্তাবশত তাকেও খারাপ দৃষ্টি দিয়ে দেখছে। তখন বিল্বমঙ্গল ঠাকুর চিন্তা করছে, এই চোখ আমাকে বিপথগামী করাচ্ছে। তখন সেই মায়ের কাছে গিয়ে বলছে, মা, তোমাকে আমি কুদৃষ্টি দিয়ে দেখেছি, তুমি একটা জিনিস আমায় দেবে? তোমার মাথার কাঁটা আমায় দেবে, খোঁপার কাঁটা। তা সেটা নিয়ে রাস্তায় যেতে যেতে নিজের চোখে ঢুকিয়ে দিয়ে চোখটা অন্ধ করে দিয়েছে। এই চোখ আমাকে বিপদগামী করাচ্ছে। এখন ওই জড় চোখ বন্ধ করে দিয়ে এখন তিনি দিব্য দৃষ্টি দিয়ে, মন যে আমাদের অন্তর ইন্দ্রিয় দিয়ে
নিরন্তর সেই শ্যাম সুন্দর বাল গোপালের চিন্তা করেন। করে করে বিল্বমঙ্গল ঠাকুর বৃন্দাবনে বসে অনেক ভজন লিখেছে, এমনকি সাক্ষাৎ সেই শ্যাম সুন্দর তাকে উদ্ধার করতে আসতো, তার সাথে দর্শন দিতে আসতো, তার সঙ্গ করতে আসতো, এত পবিত্র হয়ে গেছে। তাহলে এই চোখ আমাদের বিপথে নিয়ে যেতে পারে। তাহলে একটা উদাহরণ দিলাম, একইভাবে কান, নাক, জিভ, ত্বক, জিভ বিপদে নিয়ে যাচ্ছে না সব, ত্বক, হাত, পা, মুখ, উপস্থ, পায়ু, মন, এগুলো দিয়ে কৃষ্ণ চিন্তা বাদ দিয়ে অন্য চিন্তা করা মানে অসংযত ইন্দ্রিয়। আর এগুলো দিয়ে কৃষ্ণ চিন্তা করলেই সংযত ইন্দ্রিয়। তাই ফিফথ উপদেশ দিচ্ছেন, পঞ্চম উপদেশ সনত কুমার, ইন্দ্রিয় সংযম অভ্যাস করতেই হবে। নেক্সট, হরি বল। এরপরে বলছে অন্যের সমালোচনা করা উচিত নয়। অর্থাৎ মানুষ যখন রজ তম গুণে প্রভাবিত থাকে তখন তাদের ধর্মের পন্থাও সেই গুণের দ্বারা প্রভাবিত হয়। ভক্ত তাদেরকে যথার্থ ধর্ম অনুষ্ঠান করতে অনুপ্রাণিত করেন, যাতে ধীরে ধীরে মানুষ সাত্ত্বিক স্তরে উন্নীত হতে পারে। প্রকৃতিতে তিনটে গুণ আছে, সত, তম, রজ। সত সব চাইতে ভালো, রজ মাঝারি, তম খারাপ। তাই সমাজে সবাই তো সমান নয়, হাতের 5টা আঙুল তো সমান নয়। এই সমাজে কেউ সাত্ত্বিক মানে সবচাইতে ভালো, পবিত্র, পবিত্রতার মাত্রা সবচাইতে বেশি যার, সে সাত্ত্বিক। আবার এই সমাজের কিছু ব্যক্তি মাঝারি টাইপের, যারা রজ, পবিত্রতা মাঝারি, ভক্তি মাঝারি। আবার এই সমাজে এমনও ব্যক্তি আছে যারা সবচাইতে খারাপ, তম, তামসিক গুণে, তামসিক চিন্তা ভাবনা, তামসিক খাদ্য, তামসিক আচার আচরণ, তামসিক চলাফেরা, সবচাইতে খারাপভাবে জীবন কাটায়, অসুচি অপবিত্র থাকে। তাহলে সমাজে 3 রকমের মানুষ আছে, সাত্ত্বিক, রাজসিক, তামসিক। তাই এখানে সনত কুমারজি বলছে যারা রজতম, মাঝারি বা খারাপ, এইরকম ব্যক্তিরা যেরকম ধর্ম পালন করে, আর সাত্ত্বিক ব্যক্তিরা যে ধর্ম পালন করে, সাত্ত্বিক সেই ভগবানের ভক্তদের উচিত বা কর্তব্য হলো রজতম নিচের যে ব্যক্তিগুলো আছে তাদেরকে যথার্থ পথ দেখানো, যে কোনটা প্রকৃত ধর্ম, প্রকৃত জ্ঞান, প্রকৃত শিক্ষা, যেটা করলে মানব জন্ম সার্থক হবে। পরিষ্কার? যাতে ধীরে ধীরে মানুষ রজতম থেকে সাত্ত্বিকে আসতে পারে। তা না করে ভক্ত কেবল যদি তাদের সমালোচনা করে তাহলে ভক্তের নিজের মন ক্ষুব্ধ হবে, সেটা ভালো নয়। অর্থাৎ নিচের রজতম ব্যক্তিদের খালি নেগেটিভ, খালি নেগেটিভ, খালি নেগেটিভ শুধু বললে হবে না, তাদেরকে হাত ধরে উপরে তোলার চেষ্টা করতে হবে। অর্থাৎ তাদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে ভালোবেসে তাদেরকে প্রকৃত ধর্ম যেটা সেটা আচরণ করে দেখিয়ে তাদেরকে উন্নত করার চেষ্টা করতে হবে। তাদের বুদ্ধিকে বিভ্রান্ত করে দিয়ে তাদেরকে বিপদগামী করে দিলে হবে না, মন খারাপ করিয়ে দিলে হবে না। তাদেরকে গায়ে মাথায় হাত বুলিয়ে ভালোবেসে উপরে তুলে প্রকৃত ধর্ম তাদেরকে শিক্ষা দিতে হবে, সাত্ত্বিক ধর্ম। ওকে, এরপর 7 নম্বর উপদেশ, সরল জীবন যাপন করতে হবে। জটিল জীবন যাপন নয়, সরলভাবে। যে ব্যক্তি সরল, কৃষ্ণ তার কাছে সরলে ধরা দেবে। যে ব্যক্তি কঠিন, কৃষ্ণ তার কাছে কঠিন হয়ে থাকবে। বোঝা গেল? আচ্ছা, তাই বলছে সরল জীবনযাপন করতে হবে। শ্রীল প্রভুপাদ বলেন, সিম্পল লিভিং, হাই থিঙ্কিং। সরল জীবন, উচ্চ চিন্তা। অর্থাৎ জীবন হবে সরল, সাদা ধুতি, সাদা পোশাক, একদম পাতলা, একদম সরল পোশাক,
কোনো জটিলতা নেই, কোনো ফাটাফুটি নেই, ডিজাইন রং মার্কা এসব নেই। সরল পোশাক, সরল খাদ্য, সরল বিশ্রাম, সরল বিছানা, সরল চিন্তাভাবনা, সরল ঘরবাড়ি, একদম সিম্পল, কিন্তু চিন্তা উচ্চ। অর্থাৎ এই দুঃখের জগৎ থেকে বেরোতে হবে কৃষ্ণ প্রেম লাভ করে, আত্মাকে এখান থেকে বেরোতে হবে, বের করাতে হবে। তাহলে উচ্চ চিন্তা, এইটা সনত কুমারজি উপদেশ দিচ্ছে। সরল জীবন, উচ্চ চিন্তা। ঠিক আছে, নেক্সট, দ্বন্দ্ব ভাব সহ্য করতে হয়, অর্থাৎ এই জগৎ দ্বৈত ভাব সমন্বিত। সবাই মনোযোগ দেন, হরি বল, অ্যাটেনশন প্লিজ। বলো হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। মহাজন উপদেশ শ্রবণ করতে গেলে 6 দিন অপেক্ষা করে 7 দিনের মাথায়। 6 দিন কত ঘন্টা হয়? 6 দুগুণে 12, 120, 4 6 24, 144 ঘন্টা অপেক্ষা করার পর 1 ঘন্টার ক্লাস পান। 144 ঘন্টা অপেক্ষা করে 1 ঘন্টার ক্লাস পান। অমনোযোগী হলে তো বিফলে চলে যাবে। হরি বল, ঐকিক নিয়ম। তাই বলছে দ্বন্দ্ব ভাব সহ্য করতে হবে। দ্বন্দ্ব ভাব বা দ্বৈত ভাব মানে শীত গ্রীষ্ম, সম্মান অপমান, সুখ দুঃখ, হাসি কান্না, এই দ্বৈত ভাব সহ্য করতে হবে। অর্থাৎ বেশি হাসিতে লাফালাফি করতে হবে না, বেশি কান্নাও করতে হবে না, ভক্তি করো। বেশি গরম পড়েছে বলে ভক্তি করব না, বেশি শীত পড়েছে বলে ভক্তি করব না, ওসব নয়। সহ্য করে ভক্তি করো। সম্মান করেছে বলে ভক্তি করব, অপমান করেছে বলে ভক্তি করব না, এমন নয়। সম্মানেও ভক্তি করো, অপমানেও ভক্তি করো, শীতেও ভক্তি করো, গ্রীষ্মতেও ভক্তি করো, সুখে ভক্তি করো, দুঃখে ভক্তি করো, হাসিতে ভক্তি করো, আনন্দে কান্নাতেও ভক্তি করো। ভক্তিকে ধরে রাখো, এই দ্বৈত ভাবকে সহ্য করো। বোঝা যাচ্ছে উপদেশ, সনত কুমারজির উপদেশ। তাই বলছে এই জড়জগতে এই দ্বৈত ভাব চলতে থাকবে, চলছিল, চলছে, চলবে, কিন্তু এগুলো সহ্য করে কৃষ্ণ স্মরণ করে চলতে হবে। আচ্ছা, বোঝা যাচ্ছে পরিষ্কার? নেক্সট 9 নম্বর উপদেশ, ভগবানের দিব্য গুণাবলী নিত্য শ্রবণ করতে হবে। যেমন জগন্নাথের গুণাবলী, জগন্নাথের মহিমা, জগন্নাথের লীলা আপনারা এখন প্রতিদিন শুনছেন। আপনারা কত সৌভাগ্যবান, প্রতিদিন সন্ধ্যায় শুনছেন না? তা বলছে ভগবানের দিব্য গুণ নিত্য শ্রবণ করতে হবে। আচ্ছা, এর আগের যে উপদেশটা বললো সেটার একটা বাস্তব উদাহরণ দিই। মায়েরা কত শক্তিশালী দেখো। আমার তো খুব ভালো লাগে মায়েদের চরণে বারংবার প্রণাম করতে। এই জন্য মায়েরা কত শক্তিশালী দেখো। মায়েরা কি তার বাড়ির স্বামী, স্ত্রী, স্বামী, সন্তান, কন্যা এদের জন্য কি কখনো বলে যে গরম পড়েছে রান্নাঘরে যাব না, বা শীত পড়েছে রান্নাঘরে যাব না? আনন্দে রান্নাঘরে যাব, কান্না হলে রান্নাঘরে যাব না? সর্বদাই তারা যায়, শীতেও যায়, গ্রীষ্মতেও যায়, রন্ধন করে। হ্যাঁ কি না? ভোগ রন্ধন, ভগবানের ভোগ রন্ধন করে না? তাহলে এরা দ্বৈত ভাব সহ্য করে রান্না করে যায়। একইভাবে আমরা সমস্ত মানব জাতি এই সুখ দুঃখ, সম্মান অপমান, শীত গ্রীষ্ম, এই হাসি কান্না এসব চলতে থাকবে, এগুলো সহ্য করে আমরা ভক্তি করে যাব। দ্যাট মিন কৃষ্ণ স্মরণ করে যাব। নেক্সট বলছে ভগবানের গুণগুলো নিত্য শ্রবণ করতে হবে, প্রতিনিয়ত। আমার তো অনেক সেবা কাজ ছিল, তবু আসার চেষ্টা করলাম। যে কেন সেবা কাজ, কেন সামনে জগন্নাথ উৎসব, তো বিশাল মাপের জগন্নাথ উৎসব। দেবীপুর রাধা রাসবিহারী নামট্ট মন্দিরে বিরাট জগন্নাথের মহা মহোৎসব 9 দিন ধরে, 6 তারিখ থেকে 15 তারিখ, 9, 6, 15, 9 দিনের অনুষ্ঠান, একটানা 9 দিনের উৎসব। তো
সেই জন্য সবাইকে আমি নিমন্ত্রণ করতে এসেছি। আপনারা সবাই যাবেন। 7ই জুলাই রথযাত্রা, 6 জুলাই থেকে অনুষ্ঠান চালু। 6 জুলাই বিকাল থেকে অনুষ্ঠান চালু। 7ই জুলাই জগন্নাথের রথযাত্রা, ওখানে প্রসাদ পেয়ে রথ টানবেন। রথ টানতে টানতেও প্রসাদ পাবেন। প্রসাদের জগন্নাথ উৎসব মানে প্রসাদ আর প্রসাদ। প্রভু একটু আগে বলছিল না, মহাপ্রভু সন্তুষ্ট হয় নৃত্য, গীত বা কীর্তন, বাদ্য এগুলোতে। আর জগন্নাথ খুশি হয় কিসে? ভোগ অফারিংয়ে। জগন্নাথ আমাদেরকে প্রসাদ দিতে এসেছে, নিজে ভোগ নৈবেদ্য নিতে এসেছে। ঠিক আছে? তো ওখানে প্রসাদ পাবেন, জগন্নাথের রথ টানবেন। হ্যাঁ, পুনর্জন্ম ন বিদ্যতে, পুনরায় জন্ম নিতে হবে না জগন্নাথের রথ টানলে। আপনারা মহিমা শুনছেন, আপনারা নিশ্চয়ই এটা জানছেন। জগন্নাথের রথের রশ্মি ধরে টানলে আর পুনরায় জন্ম নিতে হয় না। ঠিক আছে? তাহলে জগন্নাথ উৎসবে সবাই মিলে চলে যাবেন। বিরাট উৎসব, বিশাল ব্যয়বহুল উৎসব। আপনারা যে যেমন পারবেন, হ্যাঁ, মুক্ত হস্তে জগন্নাথের জন্য দান করবেন এবং সবার নিমন্ত্রণ, যে যাবেন সবাই মিলে বিরাট রথযাত্রা মহামহোৎসব 7ই জুলাই। ঘুরে 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 মাসির বাড়ি চলে যাবে। 8 থেকে 14 পর্যন্ত প্রতিদিন সন্ধ্যাবেলায় উৎসব, না জগন্নাথের নাটক, নৃত্য ইত্যাদি। হ্যাঁ, বৈষ্ণবীয় ভজন কীর্তন, জগন্নাথ লীলা কথা এগুলো চলবে। ঠিক আছে? তারপর উল্টো রথযাত্রা। তো আপনাদের সবার, হ্যাঁ, সবাইকে আহ্বান জানাচ্ছি, আপনারা সবাই দেবীপুর রাধারাসবিহারী নামত্ব জগন্নাথ মন্দিরে আসুন। ঠিক আছে? আসবেন তো? কে কে আসবেন? দল বেঁধে লরি করে চলে যাবেন। আচ্ছা, এবার বলছে নিত্য ভগবানের গুণাবলী শ্রবণ করতে হবে, তাতে ভক্তি বৃদ্ধি হবে। প্রভু সেটার আয়োজন করছে না, নিত্য দিন হ্যাঁ শ্রবণ করার ব্যবস্থা করছে। তাহলে কি হবে? ভক্তি বাড়বে। আচ্ছা, বাচ্চাবেলায় ছোটবেলায় আপনারা ভান্ডার ভর্তি করতেন না? একদিনে ভর্তি হতো। রোজ 2 টাকা, 5 টাকা, 10 টাকা জমা করে করে ভান্ডার ভর্তি করতেন। এক সময় ভর্তি হয়ে যেত, ভেঙে সব বের করে নিতেন। একইভাবে ভক্তির ভান্ডার আমরা ভরছি নিয়মিত নামহট্টে ক্লাস করে করে, ভগবানের কথা শ্রবণ করে করে। হৃদয়ে ভক্তির ভান্ডার বাড়ছে। হ্যাঁ, ভক্তির ভান্ডারে ভক্তিরূপী সম্পদ বাড়ছে। আচ্ছা, নেক্সট উপদেশ দিচ্ছে, কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবা সম্পাদন করে চলতে হয়। যেমন এই প্রেমের সাথে মালাগুলো গেঁথেছেন, প্রেমের সাথে আপনারা শুনছেন, প্রেমের সাথে ভজন করছেন, প্রেমের সাথে ভোগরন্ধন করছেন, হ্যাঁ, প্রেমের সাথে দান করেন, প্রেমের সাথে যে কোনো কিছু প্রেমের সাথে করছেন না, এটা করে যেতে হয় কৃষ্ণ সেবা, কারণ আমরা কৃষ্ণ সেবক। নেক্সট এবার বলছে, হে রাজন, পারমার্থিক শ্রী গুরুদেবের শরণাগত হয়ে, মানে সৎ গুরুদেবের কাছে যেতেই হবে একদিন না একদিন। সনত কুমারজি বলছে, কে কে যাওয়ার জন্য রেডি হচ্ছেন? হাত তুলুন। কে কে যাওয়ার জন্য রেডি হচ্ছেন সৎ গুরুদেবের কাছে যাওয়ার জন্য? সদ্গুরু চরণ থেকে একদিন না একদিন নিজের নাম লেখাবেন সদ্গুরুর চরণে। হ্যাঁ, নিজের মাথাটা সদ্গুরুর চরণে বিক্রি করে দেবেন। কে? হাত তোলো। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। প্রভু আপনি সদ্গুরুদেবের চরণ পেতে চান? তাহলে হাত তুলুন। হরি বল। সবার কৃপা হবে। আপনারা নিয়মিত শিক্ষা গ্রহণ করুন, অন্তর্যামী ভগবান দেখছেন। এই দ্বীপ প্রভু একটা কোয়েশ্চেন আমাকে বারবার করেন, আমি কোনোদিন উত্তর দিই না, আজ বলছি। প্রভু বলেন, দীক্ষা শব্দের অর্থ কি? হ্যাঁ, ভালো করে বুঝবেন। দীক্ষা, দুটো অক্ষর এখানে আছে, যুক্তাক্ষর। দীক্ষা, দি দ্যাট মিন দিব্য জ্ঞান, খা দ্যাট মিন যত জড়জাগতিক অ্যাটাচমেন্ট, জড়জাগতিক আসক্তি, মেটেরিয়াল অ্যাটাচমেন্ট নাশ হয়ে যায়। যেমন সূর্যের আলোয় গেলে অন্ধকার নাশ হয়ে যায়, একইভাবে দিব্য জ্ঞান
যত আমার কান দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, তত হৃদয়ে যত জড়জাগতিক আসক্তি নাশ হয়ে যাবে। দ্যাট মিন দিব্য জ্ঞান ভেতরে প্রবেশ করবে। খোয়া দ্যাট মিন জড়জাগতিক আসক্তি নষ্ট হয়ে যাবে। দিস ইজ দীক্ষা। তাহলে দিব্য জ্ঞান আপনারা কান দিয়ে হৃদয়ে প্রবেশ করাচ্ছেন, এটা শিক্ষা গুরু আপনাকে এইটা করাচ্ছে, পথপ্রদর্শক গুরু করাচ্ছে। গুরু 5 রকমের হয়। ছোট্ট করে গুরুতত্ত্ব বলে দিচ্ছি, গুরু 5 রকমের হয়। অখণ্ড গুরুতত্ত্ব সম্বন্ধে একটু বলছি, শোনো। গুরু 5 রকমের হয়। এক হচ্ছে চৈতন্য গুরু, মানে যে আমার ভেতর থেকে বলে দিচ্ছে এটা ঠিক, ওটা ভুল, এটা আচরণ করো না, এটা ভুল, এটা করলে নরকে যেতে হয়, এটা করলে গোলকে যেতে হয়, ঠিক ভুল বলে দিচ্ছে ভেতর থেকে একজন, সে হচ্ছে চৈত্য গুরু, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে পথ প্রদর্শক গুরু, যে আমায় পথ দেখাচ্ছে, এমনভাবে জীবন কাটালে জমপুরি, এমনভাবে জীবন কাটালে স্বর্গ, এমনভাবে জীবন কাটালে গোলক, যে পথ দেখাচ্ছে, যে পথ দেখাচ্ছে কিভাবে ভজন করব, যে পথ দেখাচ্ছে কিভাবে আরতি করব। পথ প্রদর্শক গুরু। কোনো গুরু ছোট না, কোনো গুরু বড় না। মাইন্ড ইট, সারা জীবন হৃদয়ে বসিয়ে রাখবেন। যে আপনাকে পথ দেখিয়েছে আর যে আপনাকে দীক্ষা দিয়েছে একই, পথ প্রদর্শক গুরু। দ্বিতীয় বললাম কি, প্রথম চৈতন্য গুরু পরমাত্মা, দ্বিতীয় হচ্ছে পথ প্রদর্শক গুরু, যে পথ দেখাচ্ছে এটা ভুল এটা ঠিক, এইভাবে জীবন কাটাও, পথ প্রদর্শক গুরু। 3 হচ্ছে শ্রবণ গুরু, যার আচরণ দেখে আমি আচরণ শিখছি, শ্রবণ গুরু বলা হয় তাকে। 4 হচ্ছে শিক্ষা গুরু, যিনি তিলে 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 আমাকে শিক্ষা দিয়ে 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 যোগ্য বানাচ্ছেন গুরু চরণে পাঠানোর জন্য, সে হচ্ছে শিক্ষা গুরু। তারপর পাবো দীক্ষা গুরু। তাই এই 4ই গুরু যদি আপনাকে যোগ্য না বানাতো, আপনি কস্মিন কালেও দীক্ষা গুরু পেতেন না। তাই কোনো গুরু ছোট না, কোনো গুরু বড় না। কোনো একটা জীবের মধ্যে আধ্যাত্মিক শক্তি আসে কোথা থেকে? তার ভজন সাধনের উপরে। সে যত সুন্দর ভজন সাধন করবে তত আধ্যাত্মিক শক্তি সে লাভ করবে। তাহলে গুরু 5 প্রকারের হয়, মনে রাখবেন। বলুন, 1 পথ প্রদর্শক গুরু, 1 চৈতন্য গুরু, 2 পথ প্রদর্শক গুরু, 3 শ্রবণ গুরু, 4 শিক্ষা গুরু, 5 দীক্ষা গুরু। ঠিক আছে? এখন গুরু ব্যাপারটা এলো কোথা থেকে, 1 লাইন বলে আবার মহাজন উপদেশে প্রবেশ করব। গুরু ব্যাপারটা এলো কোথা থেকে? বদ্ধ জীবদেরকে উদ্ধার করবার জন্য কৃষ্ণ দয়াময় তার দেহ থেকে সবার প্রথম একটা দেহ তৈরি করলেন, সে হচ্ছে বলরাম। অখণ্ড গুরু তত্ত্ব হচ্ছে বলরাম। এই বলরাম হচ্ছে গুরু তত্ত্ব, এনাকে বলে সমষ্টি গুরু। ইনি আধ্যাত্মিক শক্তি দেন সবাইকে। আপনি যত নিষ্ঠার সাথে ভজন করবেন তত আধ্যাত্মিক শক্তি লাভ হবে। তাহলে এই বলরাম হচ্ছে সমষ্টি গুরু, সমস্ত গুরুর সমষ্টি হচ্ছে বলরাম। এখন এই জগতে কৃষ্ণ কোনো মুক্ত জীবকে পাঠিয়েছে, সে ভজন করছে। এখানে সাধনার ভজনের মধ্যে তফাৎ আছে। সাধনা আমরা করছি, মুক্ত জীবেরা ভজনা করছে। বদ্ধ জীবেরা সাধনা করছে ভজন জগতে যাবে বলে, আমরা সাধনা করছি। আর সেখান থেকে যে জীব আমাদেরকে উদ্ধার করার জন্য আসে তারা মুক্ত জীব, তারা ভজন করছে। তারা এই জগতে ভজন যত নিষ্ঠার সাথে করে
ওই বলরামের থেকে তত শক্তি তারা লাভ করে। তাহলে সমষ্টি গুরু থেকে ভজনের দ্বারা শক্তি লাভ করে বিভিন্ন জীব, যে গুরুদেবগুলো, ওরা ভজনের দ্বারা শক্তি লাভ করে বলরাম থেকে। অর্থাৎ সমষ্টি গুরু থেকে ব্যষ্টি গুরু তৈরি হয়, এদেরকে বলে ব্যষ্টি গুরু। এনার এক গুরু, আমার এক গুরু, ওনার এক গুরু, ওনার এক গুরু, ওনার এক গুরু। এই সমস্ত সদ্গুরুদেব ওই বলরাম থেকে শক্তি পেয়েছেন। তাই ওনার গুরু, ওনার গুরু, ওনার গুরু, কোনো গুরু আলাদা না, সব গুরু সমান। কারণ সব গুরু শক্তি লাভ করেছে বলরাম থেকে। ঠিক আছে? তাই কখনো ওর গুরু আমার গুরু এই তফাৎ দেখবেন না। গুরু গুরুই হয়, ওই গুরুদেব বলরামের প্রতিনিধি। সদ্গুরু সে ওনার যে নামে হোক, আমার যে নামে হোক, কখনো ছোট বড় দেখবেন না। গুরুচরণে অপরাধ। অন্যের গুরুর মহিমা গাইলে নিজের গুরুর মহিমা গাওয়া হয়ে যায়। কে বলে নিজের গুরুর মহিমা গাইছি, অন্যর গুরুর মহিমা গাইছি না, আমার গুরুরও মহিমা গাওয়া হচ্ছে না। আই রিপিট, অন্যের গুরুর মহিমা গাইলে নিজের গুরুরও মহিমা গাওয়া হয়ে যায়। আসলে সব গুরুই সমান। এই জন্য ইস্কন ইন্টারন্যাশনাল সোসাইটিতে ভোরবেলা মঙ্গল আরতিতে দেখা যায় রাধাকৃষ্ণ পঞ্চতত্ত্ব এগুলোতেই আরতি হচ্ছে, কিন্তু গাওয়া হচ্ছে গুরবাষ্টকম। অনেকে প্রশ্ন করে কি ব্যাপার, কেসটা কি? তোমরা রাধাকৃষ্ণের আরতি করছো, পঞ্চতত্ত্বের আরতি করছো, কিন্তু গাইছো গুরু অষ্টকম কেন? গুরু মহিমা গাইছো কেন? কারণ গুরু মহিমা বুঝতে গেলে অখণ্ড গুরু তত্ত্ব বুঝতে হবে। অখণ্ড গুরু তত্ত্বই ভেঙে বললাম সমষ্টি গুরু বলরাম, তার থেকে তৈরি হয়েছে ব্যষ্টি গুরু, তোমার আমার সবার গুরু। তাহলে সবার গুরু এসেছে কোথা থেকে? বলরাম থেকে। বলরাম এসেছে কোথা থেকে? কৃষ্ণ থেকে। তাহলে কৃষ্ণ বলরাম একসাথে জগৎ গুরু। সেই জগৎ গুরুর আরতি হচ্ছে, সাথে সাথে নিজের গুরুর আরতি হচ্ছে। সেই নিজের গুরু এসেছে তো সেই জগৎ গুরু থেকে। এই অখণ্ড গুরু তত্ত্ব ইন্টারন্যাশনাল সোসাইটি বোঝে, তাই সেই ধারাকে বয়ে নিয়ে যাচ্ছে। যদিও অনেক লাঞ্ছনা গঞ্জনা, অনেক কমেন্ট আসছে, কারণ যারা বোঝে না কমেন্ট করছে, কিন্তু যারা অখণ্ড গুরু তত্ত্ব বোঝে তারা কমেন্ট করবে না। ওকে, তাই বলছে পারমার্থিক শ্রী গুরুদেবের শরণাগত হয়ে তাঁর উপদেশ অনুসারে কৃষ্ণের প্রতি আকৃষ্ট না হওয়া পর্যন্ত হৃদয়ের জড় পঞ্চ আবরণ থেকে মুক্ত হওয়া যায় না। জড় পঞ্চ আবরণ থেকে বেরোনো যাবে না সদ্গুরুদেবের চরণে গিয়ে কৃষ্ণ সেবা না শিখলে। সদ্গুরুর চরণে যেতেই হবে। তাই একটু একটু পদে 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 এগিয়ে চলুন গুরুদেবের চরণের প্রতি। দীক্ষা গুরুর প্রতি এগোতে গেলে আপনাকে 4 গুরু সাহায্য করছে। চৈতন্য গুরু, পথপ্রদর্শক গুরু, শিক্ষা গুরু, শ্রবণ গুরু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। কিন্তু শিক্ষা গুরু পাচ্ছেন, পথপ্রদর্শক গুরু পাচ্ছেন, চৈতন্য গুরু হৃদয়েই বসে আছে, শ্রবণ গুরু আচরণ করে দেখাচ্ছে। এই একসময় আপনারা দীক্ষা গুরু পেয়ে যাবেন, কোনো চিন্তা নেই। হৃদয়ে কৃষ্ণ দেখতে পাচ্ছে, আপনাদের নিষ্ঠা দেখতে পাচ্ছে। আত্মা যখন এই জড় জগতে ইন্দ্রিয় সুখ ভোগ করতে চায়, তখন সে বিভিন্ন রকমের বাসনা সৃষ্টি করে এবং সেই কারণে সে জড় চেতনায় বেশি করে আবদ্ধ হয়ে যায়। আত্মা ইন্দ্রিয় সুখ করতে চাইলে বাসনা তৈরি করে, আর এখানে জালে আটকে যায়, এই জড় জগতের জালে। আত্মা যখন চিন্ময় আনন্দে স্থির হবে, তখন ভগবত প্রীতি সেবা ব্যতীত অন্য কর্মে তার রুচি থাকবে না। তাহলে কি বললে? আত্মা যখন এখানে জড় সুখ পেতে চাইবে, তখন এখানে জড়িয়ে যাবে জড় বাসনাতে। কিন্তু আত্মা যদি কৃষ্ণ সেবার রুচি জাগে, তাহলে সে ভগবানের সেবা ছাড়া আর অন্য কিছু তার ভালো লাগবে না। মন যখন জড় সুখে আকৃষ্ট, তখন মন চঞ্চল হয়ে থাকে। বিষয় ভোগ চিন্তা করার ফলে জীবের প্রকৃত চেতনা লুপ্ত হয়ে যায়। অর্থাৎ এই জড়জগতে বিষয় চিন্তা করে 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 করে
আমাদের আসল স্মৃতি ভুলে গেছি আমরা। আসল স্মৃতি ফেরার সবার প্রথমের উপায় হচ্ছে আহার শুদ্ধ শতৌ শুদ্ধ, শতৌ শুদ্ধ ধ্রুব স্মৃতি। আমাদের যদি আহারটা প্রসাদ হয় তাহলে পবিত্র জিনিস, তাহলে যেখানে প্রসাদ পাবেন, ভগবানের প্রসাদ, কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন। আহার শুদ্ধ হলে ওর পবিত্রতা আসবে আমাদের ভেতরটা, সত্তাটা শুদ্ধ হয়ে যাবে। সত্তাটা শুদ্ধ হয়ে গেলে ধ্রুব স্মৃতি ফেরত আসবে, অর্থাৎ আমার আসল ঘর কোথায় আমি বুঝতে পারবো, আমি কোন জগতের বাসিন্দা বুঝতে পারবো, আসল পরিচয় ফিরে পাবো, জানতে পারবো। এভাবে চেতনাভ্রষ্ট জীব, অর্থাৎ এই জগতে ভোগ করতে করতে ভ্রষ্ট চেতনা, এই জীব তার পূর্ব স্থিতি, বর্তমান স্থিতি কিছুই বুঝতে পারে না। এই জড়জগতে ভোগ করতে করতে সব বিভ্রান্ত হয়ে গেছে, তার আত্ম উপলব্ধির ক্ষমতা হারিয়ে যায়। এই জগতে আমরা ঘুরতে 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 আমাদের আসল পরিচয় ভুলে গেছি। কিন্তু সাধু সঙ্গ করলেই সাধু আমাকে ধরে গায়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝিয়ে দেবে, বাবা তুমি এই জগতের বাসিন্দা নও, তোমার আসল ঘর গোলক বৃন্দাবন। তুমি দেহ নও, তুমি আত্মা। তুমি এর ওর তার সন্তান নও, তুমি কৃষ্ণের সন্তান। তুমি এই জগতে বেশি দিন থেকো না, কষ্ট পাচ্ছ, তোমাকে ভগবত ধামে ফিরতে হবে। এ কথা কে বোঝায়? সাধু ছাড়া, মহাত্মা ছাড়া, বৈষ্ণব ছাড়া, কৃষ্ণ দয়াময় ছাড়া, গুরুদেব ছাড়া কে বোঝাবে এ কথা? স্কুল কলেজে তো অনেক পড়াশোনা করেছি, এ কথা তো কেউ বুঝিয়ে দেয়নি। দিয়েছিল? যদি দিয়ে থাকবে তাহলে এত দেরি হলো কেন আমাদের ভক্তি জীবনে আসতে? যদি এই কথা আমাদের শিখিয়ে থাকবে অ আ ক খ শেখানোর সময়, তাহলে আমরা তো ছোটবেলা থেকেই ভক্তি অনুশীলন করতে পারতাম। শেখায়নি, তাই করতে পারিনি, জানতে পারিনি। তাই আজ এই স্কুল পেয়ে অবহেলা করবেন না, আর দেরি নয়। সর্বদা মানুষের জ্ঞান বিজ্ঞান নিয়ে থাকা উচিত। বললো সরল জীবন চিন্তা উচ্চ, জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনায় বসা উচিত সব সময়। যেমন প্রভু বারবার আয়োজন করছে নামট্ট, এই নামট্ট কি জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনা। সনত কুমারও তাই বলছে, মানুষের উচিত জ্ঞান বিজ্ঞান নিয়ে আলোচনায় থাকা। জ্ঞান হলো সে আসলে ভগবানের দাস, আর বিজ্ঞান হলো কৃষ্ণ ভক্তি অনুশীলনে যুক্ত থাকা। জ্ঞান মানে থিওরি, আর বিজ্ঞান মানে প্র্যাকটিক্যাল। থিওরি এটা আমি জেনে গেলাম আমি কৃষ্ণের সেবক, এটা থিওরি। আর প্র্যাকটিক্যাল হলো সেবা কাজ করা। তাহলে এটাকে বলে জ্ঞান বিজ্ঞান। আমি ক্লাসে শুনে বুঝে নিলাম আমি কৃষ্ণ দাস, জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস, এই বিশ্বাস করলে তো আর দুঃখ নাই, সে আনন্দের ধামে চলে যাবে। থিওরিতে আমি বুঝে নিলাম আমি কৃষ্ণ দাস, প্র্যাকটিক্যালি কৃষ্ণ সেবা করে যাচ্ছি, এটাকে বলে জ্ঞান বিজ্ঞান। আচ্ছা, এবারে বলছে মানব জীবনে শ্রী গুরুদেব আর শাস্ত্রের সাহায্যের মাধ্যমে যদি জীবনের এরকম সদ্ব্যবহার না করা হয়, গুরু বৈষ্ণব আর শাস্ত্র এদের দেখানো পদ অনুযায়ী যদি মানুষ জীবনকে চালিত না করি, তাহলে কেবল দিন দিন অর্থ উপার্জন আর ইন্দ্রিয় তর্পণ চিন্তায় কাল যাপিত হয়েই চলে যাবে, আয়ু শেষ হয়ে যাবে একদিন। যদি গুরু বৈষ্ণব আর শাস্ত্রের দেখানো পথ না মেনে চলি, তাহলে দিনের পর দিন এই অর্থই উপার্জন আর ইন্দ্রিয় সুখ করে করে আয়ুটা একদিন শেষ হয়ে যাবে। সনদজি বলছেন। তাহলে কি হবে? আসল স্বার্থ বিনাশ প্রাপ্ত হয়ে যাবে, ধোয়া গেল, ধুতে খোয়া গেল, হ্যাঁ, এরকম হয়ে যাবে, মানব জীবনটা নষ্ট হয়ে যাবে। জ্ঞান শূন্য ভক্তি শূন্য হওয়ার ফলে পরবর্তী জীবনে অবশ্যই স্থাবর জনিতে জন্ম নিতে হবে। কার ঘুম পেয়েছে জেগে যাবে এই কথাটা শুনলে।
বলছে সনত কুমার ব্রহ্মার ছেলে গো, সে বলছে যদি আমি জ্ঞান শূন্য আর ভক্তি শূন্য, জ্ঞান পাই কোথা থেকে? নামহট্ট থেকে। আর ভক্তি পাই কোথা থেকে? সেবার দ্বারা। নামহট্টেই যে আপনারা শুনছেন জ্ঞান ভর্তি হচ্ছে, সেবা কাজ করছেন ভক্তি ভর্তি হচ্ছে। এবারে বলছে যার জ্ঞান আর ভক্তি দুটোই ভান্ডার খালি, সে পরের জন্মে স্থাবর যোনিতে জন্ম হবে। দ্যাট মিন স্থাবর মানে যারা হাঁটতে পারে না, যেমন গাছ, স্থাবর হয়ে জন্ম হবে। বোঝা গেল? সনত কুমার বলছে তাহলে আমরা কি জ্ঞান শূন্য হয়ে মরব, ভক্তি শূন্য হয়ে মরব? না, জ্ঞান ভর্তি করে নেব, ভক্তি ভর্তি করে নেব, নিয়ে চিতায় উঠবো। হ্যাঁ কি না? চিতায় ওঠার আগে জ্ঞান আর ভক্তি এই দুটো ভান্ডার ভর্তি করে নিয়ে চিতায় উঠবো। হ্যাঁ কি না? কে কে জ্ঞান আর ভক্তি দুটো ভর্তি করে নিয়ে চিতায় উঠবেন? হাত তুলুন। ভান্ডার খালি রেখে চিতায় উঠলে গাছপালা হয়ে জন্ম নিতে হবে, পাশেই আছে, কিচ্ছু বুঝতে পারছে না। ওই রকম দশা আমার হবে, আমি মানুষ হয়ে এখন হয়ে যাব গাছ। উন্নতি হলো না অবনতি হলো? এই জন্য নিয়মিত জ্ঞান পাবার এই ক্লাসে অবশ্যই আসবেন, ঠিক আছে? আচ্ছা, এবার বলছে স্থাবর মানে কি? বলছে পাহাড় পর্বত গাছপালা এগুলোকে বলে স্থাবর, চলতে পারে না। আমি পাহাড় পর্বত হয়ে যাব, গাছপালা হয়ে যাব পরের জীবনে, যদি জ্ঞান না নিয়ে জীবন কাটাবো আর ভগবানের সেবা না করে জীবন কাটাবো, ভক্তি যদি না বাড়াবো। এবারে বলছে হে রাজন, যারা অজ্ঞান সমুদ্র উত্তীর্ণ হতে ঐকান্তিকভাবে অভিলাষী, তাদের কখনো তমগুণের সঙ্গ করা উচিত নয়। অর্থাৎ তম খাদ্য খেও না, তম চিন্তা করো না, তমভাবে জীবনযাপন করো না, তামসিক ব্যক্তিদের সঙ্গ করো না। কি বললো? যারা অজ্ঞান সমুদ্র উত্তীর্ণ হতে নিষ্ঠাবান, তারা তামসিক জিনিস থেকে দূরে থাকবে। যেমন পচা জিনিস তামসিক খেও না, অর্থাৎ সুরা, পচা ফলের রস খেও না, যে কোনো পচা বাসি জিনিস গ্রহণ করবে না। মুসুর ডাল তামসিক, গ্রহণ করো না। এই তামসিক মানেই অজ্ঞানতা। তুমি যদি মুসুর ডাল বেশি করে খাবে, শরীরে তামসিকতা বেড়ে যাবে, তোমারও তখন শরীর বলবে থাকবে যাক, আজ নামতে যাব না। এই অবহেলা জন্ম নিল কোথা থেকে? তামসিকতা থেকে। তাই বলছে যে অজ্ঞানের সমুদ্র উত্তীর্ণ করতে চায়, জ্ঞান ভান্ডার ভরতে চায়, তাকে তম থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, তমগুণী ভোগবাদী কার্যকলাপে যুক্ত হওয়া উচিত নয়। তমগুণী ভোগবাদী কার্যকলাপে যুক্ত হলে চলবে না। শ্রীল প্রভুপাদ বলেছেন তমগুণী ভোগবাদী কার্যকলাপ হচ্ছে ধর্মীয় অনুশাসন বর্জিত কার্যকলাপ। মানে যারা ধর্ম বিধান মানবে না জীবন কাটাচ্ছে, ওগুলো তম কার্যকলাপ। তাহলে আপনারা ধর্ম মেনে জীবন কাটান, আর কটা বছর তো বাঁচবো? এতগুলো বছর, মনে করো যার বছর বয়স 55, হ্যাঁ, কে কে 55 ঊর্ধ্বে হাত তুলুন। 55 ঊর্ধ্বে হাত তুলো। তাহলে আর কটা বছর আছে? হ্যাঁ, তাহলে সেই কটা বছর যদি ধর্ম মেনে জীবন কাটাই, তাহলে নিজের শ্রাদ্ধ নিজে করেই চলে যাব। হ্যাঁ কি না? 55 আগে পর্যন্ত তো আমরা অধর্ম করে কাটিয়েছি, ধর্ম মানিনি। এখন ধর্ম যে যে নির্দেশ দিয়েছে সেই কটা মেনে বাকি কটা বছর কাটিয়ে দিন, তাহলে আপনার শ্রাদ্ধ আপনি নিজেই করে চলে যাবেন, অন্য কাউকে শ্রাদ্ধ করতে লাগবে না। কি বুঝলেন? ঠিক আছে?
ওকে শোনো, শ্রীল প্রভুপাদ বলছে যেমন কসাইখানা খুলে অর্থ উপার্জন করা, মানে মাংস মাছ এসব বিক্রি করা, হত্যা করে বিক্রি করা, হ্যাঁ, এটা তামসিক কার্যকলাপ করা যাবে না। এবার বলছে ইন্দ্রিয় তর্পণ করার জন্য নাইট ক্লাবে যাওয়া, ডিস্কো, হ্যাঁ, পার্টি, এগুলোতে যাওয়া, নাইট ক্লাব, ডিস্কো ডান্স দেখবেন আর মদ খাবেন আর মাংস খাবেন। এই নাইট ক্লাবে রাত জেগে হই হুল্লোড় করে জীবন কাটানো, এটাকে বলে তামসিক জীবন। এইভাবে জীবন কাটালে ভক্তি জীবন নষ্ট হয়ে যাবে, অজ্ঞানতা অবহেলা হৃদয়ে বাড়বে, তখন এই ভক্তি করতে ভালো লাগবে না, যাবো না আজকে, যাবো না আজকে, একটু শুয়ে ঘুমাই, তামসিকতা। এরপর গাছ হয়ে যাবেন পরের জীবনে। যারা দেহ দেখিয়ে অর্থ উপার্জন করছে তারা পরের জীবনে দেহ দেখানোর দেহ পাবে, যেমন গাছ দেহ দেখাচ্ছে, ঠিক আছে? তাই বলছে এই যে ইন্দ্রিয় তর্পণ করার জন্য নাইট ক্লাবে যাওয়া বা বেশ্যাবৃত্তি, প্রভুপাদ বলছে বেশ্যাবৃত্তি অর্থাৎ দেহ দেখিয়ে টাকা উপার্জন করা, তামসিক কার্যকলাপ। এরপরে ওরা গাছপালা হয়ে যাবে। অর্থ উপার্জনের জন্য মদের কারবার, এগুলো নারকীয় পন্থা, অর্থাৎ এই জগতে অনেক টাকা তোমার আসবে ঠিকই, এর পরে কিন্তু কটা বছর পরে কিন্তু পোষে মরতে হবে নরকে। যারা মদ বিক্রি করছে, মদের দোকান খুলেছে, যারা প্রচুর টাকা কামাচ্ছে এই জগতে, ঠিক আছে, কয়েকটা বছর পরে কিন্তু নরকে পচে মরতে হবে। শোনো, জড়জাগতিক পুণ্যকর্ম, অর্থনৈতিক উন্নতি, ইন্দ্রিয় সুখভোগের প্রতি বেশি গুরুত্ব না দিয়ে আমাদের ভগবত ধামে পৌঁছানোর চেষ্টা করা উচিত। অর্থাৎ এই জগতে এইসব হাবিজাবি জিনিস যেটুকু লাগবে সেটুকানি গ্রহণ করো, তার চেয়ে বেশি বাড়ানোর জন্য সময় নষ্ট করো না। এখান থেকে বেরোনোর জন্য সময়টাকে ব্যয় করো। বোঝা গেল? সেটা গুরুত্বপূর্ণ, কেননা বিনাশশীল বস্তু বেশি বাড়িয়ে কি লাভ? সেই তো ছেড়ে চলে যেতে হবে, তা বেশি বাড়াবো কেন? যেটুখানি চলার জন্য দরকার সেইটুখানি জোগাড় করে নাও, বাস, তারপর ভক্তি করো। বেশি বেশি লোভ করো না বাড়ানোর জন্য। আচ্ছা, হে মহারাজ, পরমেশ্বর ভগবান কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হও। আর 5 মিনিট লাগবে। কৃষ্ণের প্রতি প্রেমময়ী সেবায় যুক্ত হবেন। কৃষ্ণের চরণে তুলসী পাতা দেবেন রোজ, হ্যাঁ, কৃষ্ণ প্রেয়সীকে জল দেবেন, তুলসী পরিক্রমা করবেন, কৃষ্ণের জয়ধ্বনি দেবেন, অষ্টতর শতনাম পড়বেন, হ্যাঁ, জপ করবেন, এইসব। অজ্ঞানের সমুদ্র পার হওয়া অত্যন্ত কঠিন, কারণ তা ভয়ঙ্কর হাঙর আর তিমি সংকুল। অভক্তরা যদিও এই সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য কঠোর কৃচ্ছ সাধন তপস্যা করছে, তবুও আপনি সেই সমুদ্র উত্তীর্ণ হওয়ার জন্য কেবলমাত্র ভগবানের পাদপদ্ম নৌকায় আশ্রয় নিন। খুব গুরুত্বপূর্ণ কথা বলছে। অজ্ঞান সমুদ্র পার করা খুব কঠিন, কারণ এই অজ্ঞানের সমুদ্রে হাঙর তিমি ঘুরে বেড়াচ্ছে। দ্যাট মিন এই জড়জগতে খারাপ জীবনে টেনে নিয়ে যাওয়ার জন্য প্রচুর লোক আছে। তার মানে হাঙর তিমি ঘুরে বেড়াচ্ছে আমাকে গিলে খাবে বলে, আমাকে খারাপ জীবনে নিয়ে যাবে বলে। কিন্তু বলছে একটা সরল উপায় আছে। ওই সমুদ্রে সাঁতার না কেটে যেখানে হাঙর তিমি আছে, যদি তোমাকে নৌকো দেয়া হয়, হাঙর তিমি কি তোমায় খেতে পারবে? তাই বলছে এই ভব সমুদ্র, এই জড় সমুদ্র পার করবার জন্য কৃষ্ণের চরণ রূপী নৌকোয় উঠে পড়ো, কৃষ্ণের চরণ আশ্রয় করো, তাহলে সরলে তুমি পার হয়ে যেতে পারবে। বলো শ্রী শ্রী রাধা মাধব সখী বৃন্দ কি। অনায়াসে এই দুস্তর দুর্বিপাক জড় সমুদ্র তুমি পার করে যাবে অনায়াসে।
কৃষ্ণের চরণ আশ্রয় করলে, কৃষ্ণ ভক্ত হলে। পৃথু মহারাজ বললেন, এবার মহারাজ বলছে, হ্যাঁ, সনত কুমারজিকে বলছে, হে ব্রাহ্মণ, আপনারা ভগবানের মতো দয়ালু, আপনারা ভগবানের আদেশ পূর্ণরূপে পালন করে যাচ্ছেন। আপনাদেরকে আমার কিছু দান করা কর্তব্য। পৃথু মহারাজ রাজ ঋষি, রাজা হয়েও ঋষি, সে বলছে কি, হে সনত কুমার, আপনারা ভগবানের উপদেশ পূর্ণরূপে মেনে জীবন কাটাচ্ছেন, আমরা পূর্ণরূপে মেনে জীবন কাটাতে পারছি না। তাই আমার কর্তব্য, আপনি যেহেতু ভগবানের উপদেশ পূর্ণরূপে মেনে চলছেন, আপনাকে দান করলেই আমার কল্যাণ হবে, তাই আপনাকে দান করা আমার কর্তব্য। পৃথু মহারাজ বলছে। তাহলে আমরা কি শিক্ষা পাচ্ছি? আমরা যারা ভগবানের উপদেশ পূর্ণরূপে মেনে জীবন কাটাতে পারছি না, তারা সাধু মহাত্মাদের দান করে নিজের কল্যাণ করা উচিত। বোঝা যাচ্ছে? কারণ তারা সেই সম্পদ নিয়ে ভগবানকে দেবে, আর আমি তার ফসল পেয়ে যাব বাড়িতে বসে থেকেই। যেহেতু আমি অত নিয়মকানুন মানতে পারছি না, কিন্তু কৃষ্ণের কৃপা পাওয়ার জন্য যারা কৃষ্ণের নিয়মকানুন মেনে চলছে তাদেরকে দান করা কর্তব্য, মহাত্মাদের দান করা কর্তব্য। তাহলে এখান থেকে আমরা একটা শিক্ষা পাচ্ছি, কোন পাত্রে দান করতে হয়। সেটা হচ্ছে মহাত্মা যারা, যারা কৃষ্ণ উপদেশ মেনে জীবন কাটাচ্ছে, তাদেরকে দান করলে আমি বাড়িতে বসে থেকেই কৃষ্ণের কৃপা পেয়ে যাব। বোঝা যাচ্ছে? পৃথু মহারাজ শিক্ষা দিয়ে দিল। আচ্ছা, আপনাদেরকে কিছু দান করা আমার কর্তব্য, কিন্তু আমার বলে তো কিছু নেই, সবই সাধু ব্রাহ্মণদের কৃপা স্বরূপ আমি ব্যবহার করছি। পৃথু মহারাজ, শশাগড়া পৃথিবীর রাজা, সে বলছে কি, এই সমস্ত কিছু তো আমার নয়, সাধুগুরু বৈষ্ণবের দয়ায় আমি ব্যবহার করার সুযোগ পাচ্ছি। মানে ওগুলো আসলে সাধুগুরু বৈষ্ণব কৃষ্ণের, মহাত্মাদের এগুলো। পৃথু মহারাজ বলছে, শোনো, তবুও আমার রাজ্য, বল, ভূমি, রাজকোষ, গৃহ সামগ্রী, আমার জীবন সমস্তই আপনাদের চরণে নিবেদন করলাম। যেহেতু বৈদিক জ্ঞান সমন্বিত ব্যক্তিই সেনাপতি, যার বৈদিক জ্ঞান আছে সে সেনাপতি, সে রাজ্য শাসক, দণ্ডদাতা এবং সমগ্র গ্রহলোকের অধিপতি হওয়ার যোগ্য। তাই তাদের কাছে সবকিছু নিবেদন করা উচিত। সমস্ত মানব সমাজের মধ্যে শ্রেষ্ঠ বন্ধু এবং উপকারক হচ্ছে তিনি, যিনি মানুষদেরকে মূল ভগবত চেতনায় জাগরিত করেন। খুব গুরুত্বপূর্ণ লাইন, মন দেবেন কি? তাহলে আমি বলবো আরেকবার, শোন, নইলে মিস হয়ে যাবে অনেকের। বলছে সমস্ত মানব সমাজের মধ্যে শ্রেষ্ঠ বন্ধু আর উপকারক মানে সমাজ সেবক হচ্ছেন তিনি, যিনি মানুষদেরকে মূল ভগবত চেতনা জাগরিত করেন। তাহলে কি বুঝলেন? ভেঙে আর বলতে হবে? আপনাদের গ্রামের মধ্যে সবচাইতে বড় সমাজ সেবক কে? আসলে সবচাইতে আপনার বন্ধু কে হয়ে আপনার পাশে দাঁড়িয়েছে? আর নাম বলার নিশ্চয়ই প্রয়োজন নেই, বুঝতেই পাচ্ছেন। এটা পৃথু মহারাজ ভেঙে বলে দিচ্ছে, সমস্ত মানব সমাজের মধ্যে শ্রেষ্ঠ বন্ধু আর উপকারক হচ্ছে তিনি, যিনি মানুষদেরকে ভগবত চেতনা জাগরিত করছেন। তিনি ভেঙে বোঝা যাচ্ছে? ওকে। চতুষ্কুমারের আশীর্বাদ নিয়ে, এই 4 কুমারের আশীর্বাদ নিয়ে রাজা পৃথু, যিনি ছিলেন একজন দায়িত্বশীল সম্রাট, তিনি একজন পরম ভক্ত রূপে তার কর্তব্য সম্পাদন করতে লাগলেন। এই 4 কুমারকে দান করতে লাগলেন। তার সাম্রাজ্যের সমৃদ্ধির ফলে অত্যন্ত ঐশ্বর্যশালী হয়েছিলেন। কোনো ঐশ্বর্য নিজের ইন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করত না।
তিনি অনাসক্ত হয়ে জীবন কাটাতো পৃথু মহারাজ। তিনি গৃহস্থ ছিলেন, তার পত্নী অর্চি দেবী, তারা নিজ ভাবনার অনুরূপ 5টা পুত্র সন্তান উৎপন্ন করেছিল। আদর্শ কৃষ্ণ ভক্ত গৃহী, নিজেরা কৃষ্ণ ভক্ত, স্বামী স্ত্রী, 5টা সন্তানও কৃষ্ণ ভক্ত। অর্থাৎ তার স্ত্রীর নাম কি? অর্চি দেবী। পৃথু মহারাজ আর অর্চি দেবী, আর 5 পুত্র, ঠিক আছে? অর্থাৎ সেই পুত্রদের জন্ম ঘটনাক্রমে বা খামখেয়ালির বশে হয়ে যায়নি। ঘরে ঘরে সব সন্তান এসে যাচ্ছে খামখেয়ালি, কিন্তু এদের সন্তান ওরকম খামখেয়ালি আসেনি। সমস্ত পবিত্র সংস্কার সাধন করেছেন জন্ম দেওয়ার আগে। কলিযুগে পিতামাতা যদি নতুন সন্তান জন্ম দিতে চায়, পবিত্র সন্তান জন্ম দিতে চায়, তাহলে মিলন করার আগে 50 মালা জপ করে নিজের বীর্য, মানে পুরুষ তার বীর্য এবং স্ত্রী তার গর্ভ পবিত্র করে জন্ম দেওয়া উচিত। এটা কলিযুগের নিয়ম। তবে গর্ভে পবিত্র সন্তান আসবে, আর নইলে ঝাঁটা বাড়ি মারার মতো সন্তান আসবে। বুঝা যাচ্ছে? সমস্ত পবিত্র সংস্কার সাধন করে পৃথিবীর ভবিষ্যৎ উপযুক্ত শাসক রূপে গড়ে তোলার মানসিকতা নিয়ে তারা সন্তানের মাতা পিতা হতে যত্ন নিয়েছিলেন। পৃথু মহারাজের সমস্ত কর্মে প্রত্যেক প্রজা সন্তুষ্ট থাকত। তিনি সৌন্দর্যে, বিক্রমে, বাৎসল্যে, নিয়ন্ত্রণ ক্ষমতায় এবং সর্বোপরি ভক্তিপূর্ণ জীবনযাপনে অতুলনীয় ছিল পৃথু মহারাজ। তিনি বিষ্ণু আর পরম বৈষ্ণব চতুষ্কুমারের কৃপা দৃষ্টি পেয়ে নিজেকে ধন্য মনে করতেন। কৃষ্ণ আর কৃষ্ণ ভক্তের কৃপা পেয়ে পৃথু মহারাজের মতো কৃষ্ণ ভক্ত নিজেকে ধন্য মনে করতেন। হ্যাঁ, এই জন্য বৈষ্ণব দর্শন করলে আমরা ধন্য হই। ঠিক আছে? তো কিছু ভুল ত্রুটি অপরাধ হলে মার্জনা করবেন নিজের সন্তান মনে করে, একদম নিজের কোলের সন্তান মনে করে। হরি বল। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। কারো হৃদয় কমলে যদি ব্যথা দিয়ে থাকি, এই সত্য ধর্ম আলোচনা করতে গিয়ে ক্ষমা করে, হ্যাঁ, আমাকে ক্ষমা করে দেবেন। হরি বল। হরে কৃষ্ণ। আমরা অরণ্যবতী দেবী কামানের পক্ষ থেকে প্রভু শ্রী চরণে শতকোটি প্রণাম জানাই।